রাজধানীর সবথেকে ব্যস্ততম এলাকার মধ্যে এই জুরাইন হচ্ছে একটি, যেখানে এক পাশে রয়েছে হাসপাতাল এবং বাজার এবং অপোজিট পাশে রয়েছে মার্কেট। যদি আপনাদেরকে আরও জানাই যে এটি হচ্ছে ঢাকার প্রবেশমুখ, যেখানে প্রায় শত শত গাড়ি প্রতিদিন রাত 9টার পরে এখান থেকে প্রবেশ করে। ছিনতাইকারীদের প্রবণতা একটু বেশি বেড়ে যায়, তাদের উপর হামলা করে তাদের সর্বত্র কেড়ে নেওয়া হয় এই জুরাইন এলাকা থেকে। একটা পিচ্ছি মনে যে এখানে সেখানে করতেছি যে আমরা জিজ্ঞেস করলাম যে কী হয়েছে ভাই, এমন এমন আমার ডাকতে নিয়ে যা বিরিয়ানি নিয়ে যা বলে যে মানে ওনার কি ছোটো ভাই আছে, ছোটো ভাইয়ের পাঠায়া হয়তো মানে ডাকিয়েছে পরে মানে ছেলে গেছে, ছেলে দুজন মিলে ধরে নিয়ে যা নদীর পাড় নিয়ে গেছে, নদীর পাড় নিয়ে যা মনে হচ্ছে আপনার ছেলের পকেটে যা ছিল সবই নিয়ে গেছে, যেখানে সেখানে করতেছে। আজকে মনে করেন আমাদের বন্ধু বান্ধব বা এলাকার কেউ অনেকের সাথে হয়েছে এরকম ঘটনা। আচ্ছা, এখানে যে আমরা খবর পেয়ে আসছি যে এখানে হচ্ছে যে যারা গাড়ি নিয়ে আসে দূর দূরান্ত থেকে তাদের উপর হামলা করে, তাদেরকে আক্রমণ করে তাদের থেকে সর্বোচ্চ রেখে দেয়। এই বিষয়ে আপনি কী বলতে পারেন? ওই মনে করেন রাতে 10টা এরপরে আসে, এর আগে আসে না, কারণ এই জায়গাটা একটু জমজমা থাকে মানুষে, এই জন্য আসতে পারে না। রাতে 10টার পরে মনে করেন নিরিবিলি হয়ে জায়গা, সব ফুট বন্ধ হয়ে জায়গা, এরপরে আসে এটা আইসা মনে করেন এসব কাজ করে। আমাদের মতনই ভালো ভালো মানুষ মনে হয় এইসব কাজ করবে। এটা তো ঢাকার মুখ বলা হয়। হ্যাঁ, এটা ঢাকার মুখ। আচ্ছা, এখান থেকে যে গাড়িগুলো ঢুকে তাদের থেকে এটাকে সর্বোচ্চ হ্যাঁ, রেখে হ্যাঁ, দেওয়া হয়। যে এটা রাতের পরেই হয়, 10টা 11টা যখন নিরিবিলি হয় তখনই মনে হয় এইসব কাম বেশিরভাগই হয়। আর রোজার মাসে মনে হয় সিদ্ধি বাজারে তো আরও বেশি। আমরা যতটুকু জানতে পেরেছি এই ঢাকার মধ্যে এটা হচ্ছে ঢাকার মুখ বলা হয়। ঠিক এই এরিয়াটার মধ্যে যখন রাত 10টা বাজে ঠিক তখন, এবং যারা মার্কেট করতে আসেন দূর দূরান্ত থেকে তাদের থেকে সর্বত্র রেখে দেওয়া হয়। অথচ দেখার কেউ নেই, বলার কেউ নেই। যে পর্যন্ত ভিডিও ভাইরাল না হয় ওই পর্যন্ত টনক নড়ে না প্রশাসনের। ঢাকা থেকে সোহাগ, আমার দেশ টিভি।